হ্যালো এভরিওয়ান, আজকে গল্প টেলিফোন। রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। তার বিখ্যাত কিছু বই যখের ধন, জয়ন্তে কীর্তি ইত্যাদি। গল্প পাঠে আমি শুভ। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। শুনলাম টেলিফোনের ঘন্টা। এত রাতে? তার সাথে শুনলাম দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। গুনে গুনে ঠিক রাত 12টা বাজে। এত রাতে নিশ্চয়ই কোনো রুগীর ফোন হবে। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে উঠে বসলাম। হ্যাঁ, হ্যালো। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি আসুন ডাক্তার, তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু কোথায়? আমার বাসা 7 নম্বর স্ট্রিট ডাক্তার, জলদি আসুন ডাক্তার, জলদি আসুন। হ্যাঁ, কিন্তু অসুখটা কি সেটা বলুন। আমি এক্ষুনি মারা যাবো ডাক্তার, জলদি আসুন আপনি ডাক্তার, জলদি। শেষে যাওয়াই ঠিক করলাম। ড্রাইভারকে ডাকিনি, নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। 7 নম্বর স্ট্রিট। রাস্তায় গিয়ে নামলাম। এটা রাস্তা নাকি নদী? হাঁটুর ওপর জল। শীতে কাঁপতে কাঁপতে দরজার সামনে গেলাম। হুট করে দরজাটা খুলে গেল, কিন্তু কে খুললো সেটা ঠিক দেখলাম না। আর এত অন্ধকার, কেউ একটা লণ্ঠনও জ্বালেনি। রেগে বললাম, মানুষের চোখ অন্ধকারে জ্বলে না, একটা আলোর ব্যবস্থা করুন। আলো নেই, আলো জ্বালার লোকও নেই। সিঁড়ি থেকে ডান দিকে এগিয়ে আসুন, প্রথম ঘরেই রুগীকে পাবেন। কে কথা বলছে? চারিদিকে আলো জ্বালিয়ে দেখলাম, না, কেউ তো নেই। বোকার মতন দাঁড়িয়ে আছে কেন ডাক্তার, এগিয়ে আসো। আমার খুব রাগ হলো। আমি আর না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়িতে উঠতেই দেখলাম যেন কত বছরের ময়লা জমে আছে, কিন্তু তার মধ্যেও একটাও পায়ের ছাপ নেই। শুধু তাই নয়, আমার চারদিকে একজন নয় মৃত নয় জীবিত, একজনের উপস্থিতি যেন আমাকে লক্ষ্য করে যাচ্ছে তখন থেকে। ডাক্তার, কত মানুষেরই না মাংস হাড় কেটে ডাক্তারি পাশ করেছ, এখন ভয় পাচ্ছ? কারো হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি রুগী দেখতে এসেছি। দরজা খুলে দিলাম। নিমিষেই দরজাটা খুলে গেল। সেই ভয়াবহ কণ্ঠ আবার বলল, এসো ডাক্তার, এসো, দেরি করো না ডাক্তার, দেরি করো না, এসো। আমি টর্চ জ্বালতে গেলাম, তারপর আলো জ্বালো না, আলো জ্বালো না ডাক্তার। কিন্তু কেন? কারণ তুমি আরো ভয় পাবে ডাক্তার। এখানে কি কোনো পাগল থাকে? কি অদ্ভুত, আলো না জ্বাললে দেখবো কি করে রুগীকে? ঠিক আছে, জ্বালো আলো। আলো জ্বালতেই আমার বুকটা ছ্যাঁক করে উঠল। এ কি? এটা একটা মৃতদেহ। কি ভয়ানক তার মুখ, তার চোখ দুটো নেই, সে শুধু আমার দিকে তাকে হাসছে আর বলছে, ডাক্তার, ডাক্তার, কি ভীষণ যন্ত্রণা ডাক্তার, ডাক্তার বাঁচাও আমাকে ডাক্তার। হে ভগবান, এ কি আমার রুগী? মনে সমস্ত সাহস সঞ্চয় করে ছুট্টে সিঁড়ি থেকে নেমে বেরিয়ে গেলাম এক্কেবারে বাড়ির বাইরে। এই ঘটনার অনেক দিন হয়ে গেল।
আর সেরকম কোনো ফোন আসেনি। আমিও নিয়মিত রুগী দেখি। 1 মিনিট। হ্যালো। থাক,